আপনার ঘাম বাইয়া বাইয়া পড়ে একটা টাকার জন্য, আর জানোয়ারে এক ওয়াক্ত ফজর নামাজ পড়ে না, এরকম হাইওয়ানের জন্য রোজগার করেন মিয়া? ওরে বললো আগে বুঝাপড়া করেন, বেটা কার জন্য কামাই? বেটা তুই কিসের, তুই যে একটা সেজদাই দাস না, তুই আমার আল্লাহর দুশমন, তো তুই আমার বুঝি বন্ধু? বুঝেন নাই কথাটা? যে আমার আল্লাহর দুশমন সে আমার বন্ধু হবে কেন ভাই? আমার খবর রাখবে কেমনে যে তার মালিকের খবর রাখে না? আপনি মরলে না আমি দেখবেন আপনার খবর কি? বেনামাজি এই নাফরমান সন্তান আপনার নামও তো দিবে না, আপনার কবরস্থানও তো যাবে, হয়তো জানেই না কবরস্থানে গিয়ে কি করতে হয়, হয়তো তাব্বা দিয়ে দেওয়া পারে না, কুল হুয়াল্লাহও পারে না, হয়তো আলহামদুলিল্লাহও পারে না, সে তো দুরূদ শরীফও পারে না, এই আপনার কবরে যায় কি দিব? আলগা হুজুর দিয়া দোয়া, আরে কাবা শরীফের হুজুর এসে যদি আমনের জন্য বাপের জন্য দোয়া করে, আমনের ব্যথা আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে না? আমি কথা বলেন না কেন? আমার বাপ যেদিন মরে ওই দিন আমার কলিজার ব্যথা কি আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে? তো তাইলে তাইলে বলেন কেন নাফরমান সন্তান বানায় গেলাম? কেন নাফরমান সন্তানের জন্য সুদে ঘুষে কিস্তিতে মিথ্যা ধোঁকাবাজি করে নিজের আখিরাত? একে তো দেখে গেলাম ভাই একটা নামাজ পড়ে না, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, আমি তো চোখে দেখাই এটা, আমি তার লাগে রোজগার করে আমার আখিরাত বর্জন করব কেন? আখিরাত শেষ করলাম কি লাগে? যা বেটা ঠিক আছে, তুই আলাদা হ, তুই তোর মতো চল, তুই যেহেতু আল্লাহ চেনো না, রাসূল চেনো না, নামাজ খালি বেরো বেটা। আমি পাইলে আমার রিজিক থাকলে আমি খামু, না খাইলে নাই না। হুজুর অহন তো বুঝি তো, অহন যদি পোলা পান্ডে কি করি উল্টা পাল্টা কই, বুড়া বয়সে না খাইয়া মরণ লাগবো না? বুড়া বয়সে যারা 3 বেলা খায় তারা আর মরে না? না এরকম কোন লোকের মৃত্যু তো হয় না, না না অসম্ভব, হয় না, হয় না, এমন লোক তো মরে না। তো তাই হেতে মরে না, ওই বেটা মরে কেন? উনি তো খানা খাইছে ঠিক মতো, বুঝেন নাই এমনি কথাটা? তাহলে মৃত্যু কি বাদের খানার উপরে নিয়ে মৃত্যু? খাইতে পারলে মৃত্যু হয় না, আর খাইতে না পারলে মৃত্যু হয়ে যায়, এটা নিয়ে হিসাব। তো মৃত্যু কার ফয়সালা? ভাত খাইতে আমার বাসার পাশে ছেলে, কোটিপতির ছেলে, একটাই ছেলে, মেডিকেলে লাস্ট বর্ষ, শেষ পরীক্ষা দিবে, আর একটা পরীক্ষা বাকি। এক বাবার বাপমার একমাত্র ছেলে, আর মেয়েও নাই ছেলেও নাই। আহা, আমরা কত আদর করতাম এই ছেলেটাকে। মেডিকেলে লাস্ট ইয়ার ছেলেটা, আর একটা পরীক্ষা বাকি। এই দিন ভাত খাওয়াইতেছে মা, এরকম দিন খাওয়াইয়া খাইতে খাইতে এক পর্যায়ে মার হাতে খাওয়াই দিত ওই ছেলেটাকে, তো আদর করতো মা ওই মহিলা আমার বাসার পাশে। পরে শেষে একটা লোকমা বাচ্চাটা বলতেছে আমি আর খাবো না আম্মু, আর মাই কইতেছে আব্বু আব্বু এই লোকমাটাই আব্বু, শেষ শেষ, এই যে পানি, মানে পানি তো হাতে রাখছে, আরে এইটা আমরা বাচ্চাকে বলি না যে ঠিক আছে ঠিক আছে আম্মু, এই যে এই শেষ লোকমাটা জোর করে দিছে ওরে মুখে, পানি দিছে খাইতে, পানিটাও সে খাইছে, বুকের মধ্যে মনে আটকায় গেছে, পানি হোক খাবার হোক। এই কিছুক্ষণ পরে হসপিটালে দিছে, মারা গেছে। কি আমি তো দেখছি, আমি তো দেখছি কত আদর করতাম ওরে আমরা। ওই মা পাগল হয়ে গেছে মনে হয়, যেন ওই বাবা পাগল হয়ে গেছে। উনি পরে এই 4 তলা বিল্ডিং, এটা পুরো বিল্ডিং সহ বিক্রি করে এই এলাকার থেকে মানে মনের কষ্টে চলে গেছে। ওই যে গেছে আর ওই তারি না, কুমিল্লা শহরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বুঝতে শিখেন। আমার অস্থিরতা হলো এই কথাটা বুঝানো যে বাপ, আপনারা যারা উপার্জন করেন আপনারা আপনাদের আখিরাত নষ্ট করেন। সুদে টাকা নিয়েন না, কিস্তিতে টাকা নিয়েন, অভাব থাকুক অভাব থাকুক। এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কোনো অভাব আছে কিনা? তো আপনার অভাব আছে, আপনি হারাম খাইন, আখিরাত বরবাদ। বিড়ি সিগারেট খাইন,
চা দোকানে আড্ডা দিয়েন, নাচ গান টেলিভিশন দেখেন, ঘরের ওই টেলিভিশন চালাইতে দিয়েন। আপনি বলেন পরিষ্কার এটা গুনাহ, এটা হারাম। নাচ গান নাটক সিনেমা হারাম বলেন, ভেঙে ফেলেন ওই টেলিভিশন, কোটি টাকার ক্ষতি হবে না। এত বড় গুনার উপরে বিবি বাচ্চারে রাইখা যায়।